নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটি ছিল জুনের 11 তারিখ। আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, কেননা পরের দিন ছিল পঞ্চাঙ্গ সস্তায়ন। রাতে যখন সবাই ভাত খেয়ে উঠোনে বসে গল্প করছিল, ঠিক তখনই হঠাৎ দমকা হাওয়ার সাথে একটা স্বস্তির বৃষ্টি নেমে এলো। প্রচণ্ড তাপদাহের পর হঠাৎ এই বৃষ্টি যেন শান্তি নিয়ে এলো। সবাই একসাথে উঠোনে বসে আমরা সেই বৃষ্টি উপভোগ করছিলাম। আমাদের সাথে পিসি আর মোহনাও এসেছিল, সীমাদি, বিজয় ওরা এসেছিল, কিন্তু সারাদিনের জার্নির কারণে ওদেরকে যখন ডাকতে গিয়েছিলাম ওরা আসেনি। মেজো দিদা আর দিদা ওরা সবাই আবার এসেছিল, এসে উঠোনে বসে আমাদের সাথে সেই বৃষ্টি উপভোগ করায় সামিল হয়েছিল। দিদি তো মহা খুশি। প্রচণ্ড বৃষ্টিতে উঠোনে যে ডেকোরেশন করা হয়েছিল সেই তেরপালের ওপর অনেক পানি জমে গিয়েছিল। দাদা সেগুলো ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমাদের কৃষিপ সোনাও অনেক খুশি। ও ছোটো বাবার কোলে বসে আছে, ও আমাদের সাথে বৃষ্টি উপভোগ করছে। দেখুন গাছের পাতাগুলো দেখতে কি সুন্দর লাগছে বৃষ্টির পানিতে। আমরা যেমন বৃষ্টি উপভোগ করছি, গাছগুলো তখন যেন আমাদের সাথে জেগে জেগে বৃষ্টি উপভোগ করছে। শহরে চার দেয়ালের মধ্যে বৃষ্টিটা তেমন উপভোগ করা যায় না। গ্রামের বৃষ্টি উপভোগটা সত্যিই আলাদা। ওদিকে মা বসে আছে, এই যে মেজো দিদা, দিদা ওরাও বেরিয়ে পড়েছে বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি পড়লে পানি পাক্কা বানিয়ে গিয়ে দিন মনে করো পুরো দিয়ে বাইন্দি। এই যে আমাদের মোহনা চলে এলো। ও তার ঘরে মনে ঠিক ছিল না বাইরে বের হওয়ার জন্য। যে দেখতে পাচ্ছেন পানির ধাক্কা দিয়ে আনন্দ পাচ্ছে। ওর বিয়ের আগে যখন আমরা দুজন একসাথে থাকতাম, আমি আরও বাইরে বের হয়ে যেতাম বাইরে বৃষ্টি দেখার জন্য, নয়তো ছাদে চলে যেতাম। বিয়ের পর আর একসাথে বৃষ্টি দেখা হয়নি। আমাদের কৃষিপও আমার সাথে কোলে চলে এলো। ও মোহনা পিসি যখন ধাক্কা দিতে দেখছে, ও বলছে ও ধাক্কা দিবে। মোহন ওকে কোলে নিয়ে নিল। কীভাবে ধাক্কা দিবা আসলে সেটা বুঝতে পারছিল না। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে পাশে থাকবেন।